আগামীকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে 25টি নতুন নিয়ম জারি হবে, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। বন্ধুরা, এই 25টি নিয়মের মধ্যে বেশি কিছু নিয়ম রয়েছে যা আপনাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন। প্রথমে যে নিয়মটি জারি হয়েছে সেটি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন নিয়মটি হচ্ছে জানুয়ারি মাস থেকে রেশন কার্ডধারীদের জন্য কেওয়াইসি না করলে আর রেশন পরিষেবা পাবেন না। আয়ের সীমা পরিবর্তন: শহরাঞ্চলে 3 লক্ষ এবং গ্রামাঞ্চলে 2 লক্ষ বেশি আয়ের রেশন পাওয়ার যোগ্য হবে না। বলছে যারা শহরে বাস করেন তাদের বার্ষিক বছরে আয় 3 লক্ষের বেশি হলে তারা রেশন পাবেন না, এবং যারা গ্রামে বাস করেন তাদের বার্ষিক আয় বা বছরের আয় 2 লক্ষের বেশি হলে তারাও রেশন পাবেন না। এই কথাটা তিনি বলে দিয়েছেন যে যারা শহরে থাকেন তাদের 3 লক্ষের বেশি আয় হলে তারা রেশন পাবে না বিনামূল্যে, এবং গ্রামাঞ্চলে যারা বাস করেন তাদের 2 লক্ষের বেশি আয় হলে তারা আর বিনামূল্যে রেশন পাবেন না। দ্বিতীয় নিয়ম আছে, ব্যাংকের কাগজের সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত হবে, অর্থাৎ ব্যাংক খোলার সময় পরিবর্তন করা হয়েছে। যে ব্যাংক খোলার সময় সকাল 9টা বিকাল 5টা, তার আগেও খুলবে না এবং 5টার পরেও আর ব্যাংক থাকবে না। তৃতীয় নিয়ম আছে, গ্যারান্টি মুক্ত কৃষি ঋণে সীমা 1,60,000 থেকে বাড়িয়ে 2 লক্ষ করা হয়েছে, অর্থাৎ কৃষকরা এবার 2 লক্ষ টাকা করে বিনা গ্যারান্টিতে লোন নিতে পারবেন। ওই যে কৃষকরা এবার বিনা গ্যারান্টিতে 2 লক্ষ টাকার লোন নিতে পারবেন। তার জন্য কি মুক্ত কৃষি ঋণ আগে ছিল 1,60,000, এখন সেটা করা হয়েছে 2 লাখ টাকায়। কৃষকরা বিনা গ্যারান্টিতে 2 লাখ টাকা লোন নিতে পারবেন। চতুর্থ নিয়ম আছে, ক্রেডিট কার্ডের সুদের বৃদ্ধি পাবেন। বিল সময় মতো না জমা দিলে 30 থেকে 50% পর্যন্ত হতে পারে। ওই যে বিল আর পরবর্তী সময় থেকে ক্রেডিট কার্ডের মধ্যে বিল জমা দেওয়া হবে, কিন্তু বিল সময় মতো না দিতে বলে 30 থেকে 50% বেশি বিল আপনাদেরকে দিতে হবে। পঞ্চম নিয়ম আছে, আই বিলের নতুন নিয়ম চালু হবে। বিক্রেতা এই নিয়ম মেনে না চললে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে। হচ্ছে এই নিয়ম মেনে না পড়তে যিনি আপনাদের কাছ থেকে কিনবেন তার ঝুঁকি হবে। পুরনো গাড়ি বিক্রির উপর 18% জিএসটি প্রযোজ্য হবে। ষষ্ঠ নিয়ম আছেন, বলছে বিধবা ও প্রতিবন্ধী পেনশনের যোগ্যতা মানদণ্ড পরিবর্তন হবে। পেনশনভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে। সপ্তম নিয়ম আছে, আমাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে, নতুন মেম্বারশিপের অধীনে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। অষ্টম নিয়ম আছে, শপিং মল এবং সিনেমা হলে পপকর্নে 5%, 12% এবং 18% পর্যন্ত জিএসটি প্রযোজ্য হবে। তাহলে কোথায় শপিং মল, সিনেমা হলে পপকর্নে 5%, 12%, 18% পর্যন্ত জিএসটি প্রযোজ্য হবে। নবম নিয়ম আছেন, আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে, যাতে সরকার পরিষেবা সুবিধা পাওয়া যায়। দশম নিয়ম আছেন, 1 জানুয়ারি 2025 থেকেই নতুন পেনশন প্রকল্প চালু করা হবে। তাহলে 1 জানুয়ারি 2025 থেকেই নতুন পেনশন প্রকল্প চালু করা হবে। একাদশ নিয়ম আছে, বলছে ডেলিভারি চার্জে 18% জিএসটি প্রযোজ্য হবে, যা অনলাইন শপিংয়ের সাহায্যে অনলাইন শপিংয়ের সঙ্গে যুক্ত থাকবে। দ্বাদশ নিয়ম আছেন যে সরকারি ব্যাঙ্কগুলিতে অনলাইন পরিষেবা সম্প্রসারণ হবে এবং শারীরিক শাখার সংখ্যা কমতে পারে। যে সরকারি জনগুলো আছে তার শাখাগুলো সংখ্যা কমতে পারে। তো 13 নম্বর নিয়ম আছে যে অনলাইনে শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হবে, যা আরও বেশি শিক্ষার্থীকে সুবিধা দেবে। এবছর অনলাইনে শিক্ষা করার জন্য বেশি করে সরকার তাকে সাপোর্ট করবেন। পরে রয়েছে 14 নম্বর আছে যে স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং বৃত্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। 15 নম্বর নিয়ম আছে যে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে, যাতে ট্রানজ্যাকশন ফি বা ট্যাক্স পরিবর্তন আসবে। 16 নম্বর নিয়ম আছে বৈদ্যুতিক বিল প্রদানে অনলাইনের বিকল্পে উৎসাহ দেওয়া হবে। বৈদ্যুতিক বিল অনলাইনে দেওয়ার জন্য আরও বেশি পরিমাণ সাপোর্ট করা হবে, যে বিল দেওয়ার কারণে কিছু বিল দেওয়ার সময় কিছু মকুব টাকা নেন, সে টাকার কিছু মকুব হবে। 17 নম্বর নিয়ম আছেন যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বিমা প্রকল্প চালু করবে। যদি চাষিভাইদের চাষবাসের জমি বন্যায় বা খরায় বা ভূমিকম্পের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তো তার থেকে ক্ষতিগ্রস্ত টাকা সরকার তাদের বিনিয়োগ করবে। 18 নম্বর আছে ট্যাক্স রিটার্ন ফাইলের জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হবে।
যেন করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হবে। তারপর 19 নম্বর আছে যে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা বা পাসপোর্ট প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে। 19 নম্বর আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্টের প্রক্রিয়ার নিয়ম পরিবর্তন করা হবে। 20 নম্বর আছে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরগুলিকে আরও স্মার্ট ডিজিটাল করা হবে। 21 নম্বর নিয়ম আছে যে পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন হবে, অর্থাৎ নতুন বছরের শুরুতেই পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হতে পারে। 22 নম্বর আছে স্বাস্থ্য বিমার নিয়মে পরিবর্তন হবে যাতে আরও বেশি মানুষ এর সুবিধা পান। 23 নম্বর নিয়ম আছে আবাসন প্রকল্পের আওতায় নতুন সাবসিডি চালু করা হবে যা বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দেবে। 24 নম্বর আছে রান্না গ্যাসের সিলিন্ডার দামের পরিবর্তন হবে। রান্না গ্যাসের সিলিন্ডার দাম পরিবর্তন হবে।